যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম খাওয়ার জন্য প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হলো টমেটো সস। বাসা বাড়ি বা রেস্টুরেন্টে যেখানেই খাই না কেন, টমেটো সস ছাড়া ফাস্টফুড আইটেম চিন্তা করাই যায় না। তো এই টমেটোর মৌসুমে যদি আমরা একটু কষ্ট করে টমেটো সস বানিয়ে রাখি, তাহলে সারা বছর সেটা খাওয়া যায়। তো এই জন্য আজকে আমি আপনাদের সাথে একদম সহজ একটা টমেটো সসের রেসিপি শেয়ার করব। তো এই জন্য প্রথমেই আমি 1 কেজির বেশি টমেটো নিয়ে নিয়েছি, সেগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিব। তারপর আমি টমেটোগুলোর সাথে কয়েকটা পেঁয়াজ, রসুন আর কয়েকটা শুকনো কাঁচামরিচ একসাথে দিয়ে প্রেসার কুকারে আমি 2টা সিটি দিয়ে নিব। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন হালকা একটু জাল করে নিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার মেশিনে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এই তো আমার টমেটো সসের পিউরি রেডি হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা সুন্দর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো এইগুলোকে ভালোভাবে ছাঁকতে হবে যাতে করে এর অবশিষ্ট কোনো দানা বা টমেটোর খোসা না থাকে। তো দেখতেই পাচ্ছেন একদম সবগুলো বিচি অবশিষ্ট থেকে গেছে আর পিউরিটা বের হয়ে গিয়েছে। আমার টমেটো পিউরি একদম রেডি। এটা একটু পাতলা পাতলা আছে, তো এটাকে আমি জাল করে গাঢ় করে নিব। একটা বাটিতে আমি 2.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ মতো ভিনেগার অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিব। তো এটা আমি সস তৈরি করার সময় ব্যবহার করব। এবারে আমি একটা প্যানে টমেটোর যে পিউরিটা হয়েছিল সেটা ঢেলে নেব। টমেটো পিউরিটা ঢেলে এবার এটাকে ভালোভাবে জাল করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো চিনিটা আপনারা টমেটো সসে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টি, তো সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছিলাম। এবার চিনিটা দিয়ে আমি ভালোভাবে জাল করে নিব। এই টমেটো সসটা অনবরত নাড়াতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ামরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। তো আমি এই গুঁড়ামরিচটা দেওয়ার কারণে এটাই একটু ঝালঝাল হবে টমেটো সসটা। আর এই পর্যায়ে আমি গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা একটু গাঢ় গাঢ় ভাব চলে আসবে। এবারে আমি আর এখানে 4-5 মিনিট জাল করে এটা অফ করে দিব। তো দেখতেই পাচ্ছেন টমেটো সসটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হওয়ার পরে এটা আরও গাঢ় হয়ে যাবে। তো এই টমেটো সসটা আপনারা ইজিলি বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আর এটা তৈরি করে রেখে দিলে সারা বছরই এই টমেটো সসটা খেতে পারবেন। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।